এখন রয়েছে সিলেটের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এটিএম শোয়েব। এটিএম শোয়েব, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমি একুশে টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। করোনার প্রাদুর্ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সেক্টরে নেগেটিভ ট্রেন্ড, বেশিরভাগ সেক্টর কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে। তো সেক্ষেত্রে একটু জানবো যে পর্যটন নগরী সিলেটে আসলে কি অবস্থা, সার্বিক ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ধন্যবাদ, একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন। আপনি জানেন যে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল এবং সিলেটের আসলে অর্থনীতি সঞ্চালিত হয় ৩-৪টি সেক্টরের উপরে। সেটা হচ্ছে যে প্রথম সেক্টরটি হচ্ছে যে রেমিটেন্স, সেকেন্ড হচ্ছে আপনার ট্রেডিং বিজনেস, থার্ড এক্সপোর্ট ইম্পোর্ট, এবং বর্তমানে যেটা সব থেকে বহুল প্রচলিত সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টর। এই 4টি সেক্টরের মাধ্যমে আসলে সিলেটের অর্থনীতি গতি সঞ্চালিত থাকে সবসময়, আমরা যেটা মনে করি। তবে এটা জানেন যে কোভিড এর কারণে, এই প্যান্ডামিকের কারণে প্রত্যেকটি ব্যবসায়ী কিন্তু স্থবির হয়ে আসছে। আর আমাদের একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা যেহেতু প্রবাসী অধ্যুষিত অঞ্চল, তো আমাদের ব্যবসা বাণিজ্যটা আসলে ট্রেডিং ব্যবসা, একটু আগে বললাম আমি ট্রেডিং ব্যবসার সাথে জড়িত, কিন্তু এই ট্রেডিং ব্যবসাটা ডিপেন্ড করে আসলে আমাদের প্রবাসী ভাই বোনদের উপরে, যারা তাদের জুলাই কিংবা ডিসেম্বরে যারা ব্যবসা করেন, ছুটিতে আসেন, তারাই কিন্তু আমাদের সিলেটের মানে ট্রেডিং ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান এবং মানে গতি সঞ্চার হয়। তাছাড়া আপনি জানেন যে সিলেটে এই প্যান্ডামিকের কারণে 2টা ঈদ ছিল, এই 2টা ঈদ এবং পয়লা বৈশাখ, এই 3টা মৌসুম কিন্তু সিলেটের ব্যবসায়ীরা ধরতে পারেননি, যার কারণে মানে ক্ষতির বোঝাটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা, আপনি জানেন যে আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য একটি প্রণোদনা প্যাকেজ দিয়েছেন। তো আমরাও চেষ্টা করছি এই প্রণোদনা প্যাকেজ কিভাবে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের মধ্যে আমরা বন্টন করতে পারি। এটা আমরা কথা বলেছি বাংলাদেশ ব্যাংকের সাথে এবং বিভিন্ন আমাদের এরিয়া যে ব্যাংকগুলো আছে এরিয়ার হেডের সাথে আমরা মিটিং করেছি এবং এটা কমিটি গঠন করা হয়েছে, যাতে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা এই প্রণোদনার মাধ্যমে তারা আবার উঠে দাঁড়াতে পারে। আর আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে পর্যটন, আসলে আমাদের পর্যটন মানে সিলেটে সব থেকে বড় একটি খাত এবং দিন দিন কিন্তু এটার অনেক বিস্তার লাভ করেছে। আমার মনে হয় যে কক্সবাজার পরেই সিলেট এখন ডোমেস্টিক পর্যটকদের জন্য একটা বড় আকর্ষণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই কোভিড এর কারণে এখন পর্যন্ত আমাদের পর্যটন স্থানগুলো খোলা হয়নি স্বাভাবিক স্বাস্থ্যবিধির কারণে। তো আমরা সরকারের সাথে আমাদের প্রশাসনের সাথে কথা বলছি যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে এইসব পর্যটন স্থানগুলোকে খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের হোটেল ব্যবসার সাথে জড়িত আমরা প্রায় 100 থেকে 150টি হোটেল আছে সিলেটে এবং রেস্টুরেন্টও আছে। মানে এইসব হোটেলের কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু মানে খুব কঠিন দিন যাপন করছেন। আমরা চেষ্টা করছি যে প্রশাসনের সাথে আলাপ করে যে এইসব স্থানগুলো যদি খুলে দেওয়া যায় স্বল্প পরিসরে, তাহলে কিন্তু কিছুটা পর্যটক যদি আসেন তাহলে হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসাগুলো কিছুটা গতি সঞ্চার পাবে। সেটা আমরা প্রত্যাশা করছি। আরেকটি যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি জানেন যে সিলেটে আরেকটি বড় জিনিস, আমরা ইন্ডিয়া থেকে কয়লা এবং পাথর আমদানি হয়ে থাকে এবং এটার মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট কাজ হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কয়লা প্রায় এনভায়রনমেন্টাল ইস্যুতে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, প্রায় 2 বছর হয়েছে। এবং পাথরটি আমরা গত মাস থেকে পাথর আমদানি শুরু হয়েছে। আপনি জানেন যে পাথরের সাথে হাজার হাজার শ্রমিক জড়িত আছে। তো ওটাও কিন্তু প্রাকৃতিক আমাদের পরিবেশের কারণে ওইটাও কিন্তু বন্ধ ছিল। তো আমরা কথা বলে সিলেট চেম্বার আমাদের কাস্টমস কমিশনের সাথে কথা বলে আমরা আমদানির ব্যবস্থা করেছি এবং গোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ এবং আমাদের তামাবিল বন্দর দিয়ে এখন পাথর আসছে। কিছুটা এখনো প্রাণের সঞ্চার হয়েছে এবং আমি আশা করি যে মাননীয়
প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছেন প্রত্যেকটি সেক্টরে, আসলে এই সেক্টরগুলো এত বিশাল, ইভেন বাড়ি ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে এটার প্রভাব পড়েছে আপনি জানেন। যার ফলে আসলে আমরা আমাদের একটা বড় একটা আশা ছিল যে আপনি জানেন যে সিলেট থেকে সরাসরি একটি ফ্লাইট ইংল্যান্ডে চালু হওয়ার কথা ছিল, এবং এটাও কিন্তু প্যান্ডামিকের কারণে বন্ধ। আমরা আশা করছি যে এটা কিছুদিনের মধ্যে যদি শুরু হয়, পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে এখানে কিন্তু একটা বিশাল সুযোগ আছে সিলেটে, যে এক্সপোর্ট করার মতো, সিলেটের ব্যবসায়ীদের এক্সপোর্ট করার মতো একটা বিশাল সুবিধা হবে, এবং এটা কিন্তু আমাদের সিলেটের বাসীর জন্য অত্যন্ত সুখবর। এবং আরেকটি কাজ যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জন্য একটি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক করেছেন, এবং এটা এখন দৃশ্যমান। এখন আমাদেরকে এই সুবিধাগুলোকে, এই অপরচুনিটি গুলোকে আমাদের গ্র্যাব করতে হবে, এবং আমরা চাচ্ছি যে এইসব সুবিধাগুলোকে আমরা যদি ফরেন ইনভেস্টর যারা আছেন, বর্তমানে আপনি জানেন যে প্যান্ডামিকের কারণে এখন চায়না থেকে অনেক দেশের ইন্ডাস্ট্রিগুলো এখন স্থানান্তরিত হচ্ছে, এবং বাংলাদেশকে একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যে বিভিন্ন সিলেট চেম্বার থেকে বিভিন্ন হাই কমিশনে আমরা যোগাযোগ করছি, যে হাই কমিশনের মাধ্যমে তাদের মাধ্যমে যদি আমরা জয়েন্ট ভেঞ্চার অথবা একটা ফরেন ইনভেস্টমেন্ট এখানে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে সিলেটে একটা বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কারণ আপনি জানেন যদি শিল্পায়ন ছাড়া কিন্তু কর্মসংস্থানের কোনো সুবিধা থাকে না, খুব কম সুবিধা থাকে। তো আমরা সিলেট চেম্বার এই কাজটি করছে যে ফরেন ইনভেস্টরদের জন্য আমরা বিভিন্ন ধরনের আমার সিলেট চেম্বার আসলে কি করছে এই অবস্থায় সার্বিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সিলেটের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এটিএম শোয়েবের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। জনাব এটিএম শোয়েব, আমরা যেটা জানছিলাম যে সার্বিক ব্যবসা বাণিজ্যে আপনাদের সিলেট চেম্বারের একটা ভূমিকার কথা, সেটা আপনি শুরু করছিলেন বলার জন্য। আমরা সেখান থেকে আবার জানতে চাই যে আসলে সিলেট চেম্বারের ভূমিকাটা আসলে এই প্যান্ডামিকে আসলে কেমন, কি করছেন আপনারা? ধন্যবাদ। আসলে আমি আমার বক্তব্যতে প্রথমে বলছিলাম যে আমরা 4টি স্তম্ভের, মানে 4টি আমাদের অর্থনীতি চালিকা শক্তি হচ্ছে 4টি সেক্টরে আছে। হ্যাঁ, তো বাট যে কোনো জায়গায় আপনি যদি শিল্পায়ন না হয়, এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাটা খুব কম। সিলেট থেকে প্রায় আমাদের 4-5-6টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। প্রত্যেক বছর প্রায় 600 থেকে 1000 স্টুডেন্ট বের হচ্ছে, বাট ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা বাধা, এবং এই কর্মসংস্থান করতে হলে কিন্তু শিল্পায়নের কোনো বিকল্প নেই। আমরা সেটা চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই জিনিসটা চিন্তা করি। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চল মানে গড়ে তুলছেন, এর মধ্যে সিলেটেও একটি ইকোনমিক জোন, এবং সিলেটেও একটি আছে। আমরা যেটা চাচ্ছি যে আমরা এবং সিলেটে আমি একটু আগে বলছিলাম যে হাইটেক পার্কও আছে। তো এখানে এখন আসলে এই হাইটেক পার্কটা বর্তমানে দৃশ্যমান, এবং আমরা সেটা চাচ্ছি যে বিদেশি বিনিয়োগকারী কিভাবে হাইটেক পার্কের যারা পাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলছি যে কিভাবে আমরা সিলেট চেম্বার আপনাদেরকে সহযোগিতা করতে পারি, এবং আমরা এখানে কিভাবে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি, আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তাদের মাধ্যমে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি, আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা বিভিন্ন এই বিদেশি বিনিয়োগের জন্য এখন এই প্যান্ডামিকের সময় কিন্তু পরিস্থিতিটা বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটা হাইলাইটেড হয়ে গেছে, এবং বাংলাদেশ অনেকটা ফোকাস পয়েন্টে চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে বিদেশি বিনিয়োগ, কিছুদিন আগে জাপান ঘোষণা, আপনি দেখেছেন যে প্রায় 38টা কোম্পানি চায়না থেকে তার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে, এবং এখন বাংলাদেশকে এটা প্রায়োরিটি দিচ্ছে। সুইজারল্যান্ডও এখন মানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। এইসব যারা বিদেশি দেশগুলো আছে যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়, আমরা সিলেট চেম্বার থেকে এইসব হাই কমিশনকে আমরা চিঠি দিচ্ছি যে আমরা তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই, তোমাদের ইনভেস্টমেন্টটা সিলেটে নিয়ে আসতে চাই, আমাদের এই সুযোগ সুবিধাগুলো আছে, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। এবং
তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার বলেন কিংবা তাদের ইনভেস্টমেন্টও যদি সিলেট আসে, তাহলে কিন্তু একটা আমাদের যে কর্মসংস্থানের যে সমস্যাটা, এই সমস্যার অনেকাংশে আমার মনে হয় কাটবে। আর আরেকটা ব্যাপারে যে আমরা একটা আপনি জানেন যে সিলেটে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেটা হচ্ছে সেভেন সিস্টার আমরা যেটাকে বলি, এটা কিন্তু আসলে আমাদের মানে সিলেট থেকে অনেক পিছনে আছে। তো আমরা চাচ্ছি যে এই অঞ্চলটিকে যদি আমরা এক্সপোর্টের জন্য একটা টার্গেট ধরি এবং ওই অঞ্চলের চাহিদা অনুযায়ী আমরা যদি এখানে মানে ছোট শিল্প কারখানা যদি গড়ে তুলি এবং ওখানে এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের সিলেটের অর্থনীতিটা অনেক অনেক বেশি ভাইব্রেন্ট হবে আমি মনে করি। আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে আমরা একটা হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে চাচ্ছি। এটা অলরেডি আমরা শিল্প মন্ত্রণালয়ে দিয়েছি এবং এই শিল্প মন্ত্রণালয়ের কারণ হচ্ছে যে আমাদের যে দুটি বিসিক আছে, এই বিসিকটা মানে পুরোপুরি অকুপাইড, বিভিন্ন ছোট ছোট শিল্প কারখানাগুলো হয়েছে। আমরা এখন চাচ্ছি যে একটি বড়, এখন কিন্তু বিসিক এটা চাচ্ছে বিভিন্ন জায়গায় করছে, একটু বড় পরিসরে 100 একর 150 একর জায়গা নিয়ে একটি বড় বিসিক করছে। আমরাও চাচ্ছি যে সিলেটে একটি বড় 100 একর জায়গা নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক। এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রী বলেন, তাদের সাথে আমরা আলাপ করেছি যে এখন আমাদের দরকার যে শিল্পায়নের, এবং এই শিল্পায়নের জন্য এবং পর্যটনের জন্য দুটো জিনিস। পর্যটন যেভাবে এগোচ্ছে, শিল্পায়নটাকে আমরা এইভাবে চাচ্ছি যে এগিয়ে আনতে, এবং এটার জন্য কি কি কাজ করতে হবে এই কাজগুলো কিন্তু আমরা করছি। সেটা হচ্ছে যে মানে সরকার তো করছেনই, কারণ আপনি সিলেট ঢাকা 4 লাইনের কথা বলা হচ্ছে, এটা অলরেডি 1 থেকে 5 হয়ে গেছে আপনি জানেন। আমরা চাচ্ছি যে সিলেট রেল লাইন, যেটা চিটাগাংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, সিলেট থেকে আপনার চিটাগাং রেল লাইন এবং সিলেট চিটাগাংয়ের রোড, এই কমিউনিকেশনটা আমরা একটু ভালোভাবে চাচ্ছি। যদি এখানে শিল্পায়ন হয় তাহলে এই কানেক্টিভিটি ছাড়া কিন্তু এখানে আসলে আপনার পণ্য আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন না। আরেকটা যে সিলেট চিটাগাংয়ের সাথে ফ্লাইট কানেক্টিভিটি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা সিলেট চেম্বার কাজ করছি। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো কিন্তু উনি দেখছেন, এবং আমরা আমাদের এই দাবি দেওয়াগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে আমরা জানাচ্ছি যে কিভাবে আমাদের এইসব সমস্যাগুলো যদি আমরা সমাধান হয়, তাহলে আমরা শিল্পায়নে যেভাবে এগিয়ে যাব, সেরকম আমাদের যে সব থেকে সম্ভাবনাময় খাত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সিলেটকে পর্যটন নগরী হিসাবে ঘোষণা করছেন, আমরাও জানি যে প্রকৃতকন্যা সিলেটকে এগিয়ে নিতে হলে, পর্যটনের আরো প্রসার ঘটাতে হলে এইসব কানেক্টিভিটি আরো মানে বেশি পরিমাণে দরকার। দ্বিতীয়টি হচ্ছে যে পর্যটনের কথায় আসি আমি। আপনি দেখেন যে পর্যটনে আমরা মানে সিলেট, একটু আগে আমি বলছিলাম যে সিলেট বাংলাদেশের দ্বিতীয় স্থানে পর্যটন নগরী হিসাবে মানে অনেকটা বেশি আকৃষ্ট করেছে আমাদের লোকাল টুরিস্ট পর্যটকদের। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের পর্যটকরা আসছেন, কিন্তু অবকাঠামো যে অবস্থা, পর্যটন স্থানগুলোর যে অবস্থা, এগুলো কিন্তু একেবারেই নাজেহাল অবস্থা। প্রাকৃতিকভাবে সবকিছু আছে, কিন্তু একজন টুরিস্ট যদি যান ওখানে, তার একটা চেঞ্জিং রুম লাগে, তার একটা মানে ফ্রেশ রুম লাগে, তার এখানে একটা বসে তার একটু খাবারের ব্যবস্থা করতে হয়। এইসব জিনিসগুলা কিন্তু আমাদের এখন প্রয়োজন, যেটা আমরা বারবার, আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় পর্যটন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে। উনি বলছেন যে আমরা চেষ্টা করছি এবং সিলেটকে গুরুত্ব সহকারে নিয়ে উনি একটা আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে এইসব কাজগুলো করে দিবেন। আর আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই কার্যগুলো যদি সম্পাদন হয়। দেখেন যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিছুদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এবং এটা কিন্তু একটা বড় হাব সিলেটের জন্য। এটা আপনি দেখেন যে সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট, সিলেট থেকে সরাসরি মানে মিডল ইস্টের ফ্লাইট গুলো যত বেশি মানে আসা যাওয়া করবে, তখন ফরেন ইনভেস্টররাও বলেন, বিদেশি পর্যটকরাও বলেন সিলেটে কিন্তু আসবে, সিলেটের প্রতি মানে আকর্ষণ বৃদ্ধি পাবে। এবং আমরা চাচ্ছি যে সিলেটকে কিভাবে ফোকাস করা যায়। আমার মনে হয় যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে যে এখন যেটা দরকার যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, অ্যাজ ওয়েল এজ সিলেটকে ব্র্যান্ডিং করা। আপনি দেখেছেন যে মালয়েশিয়া এয়ারলাইন্সে উঠলে থ্রু মালয়েশিয়া বলে মালয়েশিয়াকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। এখন দরকার এইসব জিনিসগুলো আমার মনে হয় যে এখন দরকার সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে বাংলাদেশকে প্লাস
আমাদের লোকাল যারা আমরা আছি নেতৃবৃন্দ সিলেট চেম্বারের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি তাদেরকেও এগিয়ে আসতে হবে। যে আসলে এটা কিন্তু মানে একটা দেশ এগিয়ে নিতে হলে সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাই সম্মিলিতভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং এই উদ্যোগটাই কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রী 2021 সাল এবং 2041 সালে যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের সাথে আমরাও সারথি হতে চাই এবং আমরাও চাই যে আমাদের এই সিলেট অঞ্চলকে মানে বিশ্বের দরবারে নতুন করে আবার পরিচয় করিয়ে দিতে। এবং যেটা একমাত্র সম্ভব সেটা হচ্ছে যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার সাথে যদি আমরা মানে সহযোগিতা পাই এবং বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি আমাদের এখানে শিল্পায়ন গড়ে ওঠে, তাহলেই কিন্তু মানে সিলেট অনেক দূরে এগিয়ে যাবে। আমরা সেটাই প্রত্যাশা করছি। একদম শেষের দিকে আমরা জানি যে আপনাদের মতো ব্যবসায়ীদের সাহসী উদ্যোগের কারণে কিন্তু অর্থনীতির পুনরুদ্ধার হচ্ছে। সেই পুনরুদ্ধারের গতিশীলতা আরো কিভাবে বাড়ানো যায়, ছোট করে 1 মিনিটে? একটা জিনিস হচ্ছে কি, এখন যে অবস্থা, আমি আরেকটু পিছনে যাই। দেখেন আমাদের ব্যবসায়ীরা কিন্তু খুব নাজেহাল অবস্থার মধ্যে আছে। আমি বললাম যে সিলেটে ট্রেডিং বিজনেসের উপর ডিপেন্ডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন, আমি একটু দাবি জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে উদার মনের মানুষ এবং উনি সবকিছু বিবেচনা করেন। সেটা হচ্ছে যে প্রণোদনাটুকু দিয়েছেন এটা কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছে অল্প অল্প করে, আমি বলছি না খুবই অল্প পরিসরে, কিন্তু সিলেটের বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা পাচ্ছে। কিন্তু ওদের যদি ব্যবসাটা যদি না থাকে, সে ট্যুরিজম সেক্টরের কথা বলি, হোটেলগুলোতে ব্যবসা নাই, এখন এই টাকাগুলো দিয়ে সে কর্মচারীর বেতন দিচ্ছে, কিন্তু সে ব্যবসা যদি না থাকে ঋণ দিবে কিভাবে এবং ঋণের লভ্যাংশটা কিভাবে, সুদটা কিভাবে দিবে? এটা আসলে কিছুটা যদি আমাদের ব্যবসায়ীদেরকে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরকে ভর্তুকি হিসাবে সরকার দেয়, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ীরা কিন্তু কিছুটা উঠে দাঁড়াতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদেরকে এখন মানে চিন্তা ভাবনা আসলে বর্তমান যুগে আসলে ডাইভার্সিফাইড চিন্তা ভাবনা করতে হবে। আমরা যে একেবারে গদবাদা যে ব্যবসাগুলোতে সিলেট শহরে চলছে, এই ব্যবসা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। একটা কারণ আমি আপনাকে বলি যে দেখেন, এখন অনলাইন বিজনেসের কথা বলি, এখন এই কোভিড এর কারণে, এই প্যান্ডামিকের কারণে কিন্তু অনলাইন বিজনেস অনেক বেশি ফোকাসড হয়ে গেছে। আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অনলাইন বিজনেসটা চালু হয়েছে, এটা মাত্র 30% এখন গ্র্যাব করা হয়েছে বাংলাদেশে। বাকি এখন আসলে অনেক সম্ভাবনা, সেটা আমরা বুঝতে পারছি এবং এই সম্ভাবনা, আমার কথাটা হচ্ছে যে এই সম্ভাবনাগুলোকে সিলেট চেম্বারের ব্যবসায়ীদেরকে নিয়ে এই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে তাদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা যায়, এই কাজটুকু আমরা সিলেট চেম্বার অবশ্যই। এবং আমাদের প্রত্যাশা থাকবে সিলেটের সাথে সাথে পুরো দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। আজকে আসলে আমাদের একদমই সময় এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ একুশে পরিবারকে। দর্শক, এতক্ষণ সিলেটের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এটিএম শোয়েব। দর্শক, এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2টা 30 মিনিট আবারও ফিরে আসবো বিজনেস আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।